হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডজাস্টিং জার্নালের স্পেশাল 2 আরেকটা জার্নাল এন্ট্রিজ করব। যে অঙ্কটা 3-4 বছর অঙ্ক মানে পরীক্ষায় আসা অঙ্ক দিয়ে একটা অঙ্ক আমি তৈরি করছি, যেটা 1 বছর আমি একটা সময় নিয়ে এই অঙ্কটা করছি। 1 বছর আগের ভিডিওটা করছিলাম 1 মাসের, আর এটা হলো 1 বছরের। 1 বছরের কোনো অঙ্ক আসলে কীভাবে করবে সেটা দেখানোর জন্য। তো আমাদের এখানে 16টা এন্ট্রি আছে। 16টা এন্ট্রি আমি জার্নাল করব, খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রথম এন্ট্রিতেই বলছে, দ্য 4000 ব্যালেন্স ইন সাপ্লাইজ এক্সপেন্স রিপ্রেজেন্ট সাপ্লাইজ পারচেজ ইন জানুয়ারি। তো সাপ্লাইজ পারচেজ ইন জানুয়ারি যেটা বলছে, প্রথম এই যে 4000 টাকা, এটা হলো আসলে ওই যে উপরে যে প্রেজেন্ট করছে সাপ্লাইজ এক্সপেন্স 4000 ট্রায়াল ব্যালেন্স, ওটার কথা বলছে। ওটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, সবসময় আমরা বা দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের কাছে ফ্যাক্টর। দ্বিতীয় সেন্টেন্স বলছে, অ্যাট ডিসেম্বর 31, 2500 অফ সাপ্লাইজ অন হ্যান্ড। উপরে আছে সাপ্লাইজ এক্সপেন্স, নিচে আছে সাপ্লাইজ অন হ্যান্ড, মিল নাই। উপরে এক্সপেন্স, নিচে হ্যান্ড, অমিল আছে। অমিল থাকলে অ্যাডজাস্টমেন্টের কথা ডেবিট হয়। অ্যাডজাস্টমেন্টে আছে সাপ্লাইজ অন হ্যান্ড, তার মানে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট হইব, আর সাপ্লাইজ ক্রেডিট হইব। আর অমিল থাকলে নিচের টাকাটা ইউজ হয়, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের টাকাটা ইউজ হয়। অ্যাডজাস্টমেন্টে আছে 2500 টাকা, ওইটাই ইউজ হইব। তো আমরা জার্নালটা করি। নিচে আছে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট। তো সাপ্লাইজ অন হ্যান্ড লেখা দরকার নাই, শুধু সাপ্লাইজ ডেবিট লিখলে হইব। আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, আর নিচের টাকাটা ইউজ হইব, অর্থাৎ 2500 সবসময় মনে রাখবা। উপরে আছে সাপ্লাইজ এক্সপেন্স, নিচে আছে সাপ্লাইজ। অমিল আছে, অমিল থাকলে অ্যাডজাস্টমেন্টের কথা ডেবিট হয়, অ্যাডজাস্টমেন্টের টাকা ইউজ হয়। নাম্বার 2, দ্য নোটস পেবল ওয়াজ ইস্যুড অন February 1, ইট ইজ এ 10% নোটস। এখন যদি বলতো 10% 6 মান্থ নোট, 6 মান্থ অর্থাৎ 6 মান্থ কোনো আমাদের কাছে ফ্যাক্টর না। হ্যাঁ, যত মাস মানে তত মাসে থাকুক, আমাদের হলো বাইর করতে হবে সোজা কথা 10% আর 1 বছরের ইন্টারেস্ট। আমরা 1 বছর অঙ্ক করতেছি। আর খাটাই ছিল কয় মাস? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে 11 মাস খাটাইছি। 11 মাসের আমরা ইন্টারেস্ট বের করব। তো নোটস পেবল দায়ের ইন্টারেস্ট দিতে হয়, দিলে খরচ। আমরা লিখব ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। উপরের ট্রায়াল ব্যালেন্সের নোটস পেবল আছে 12,000 টাকা, ইন্টু 10% ভাগ 12 পূরণ 11 মাস। $1100 টাকা। 3 নম্বর, দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন 1 ইয়ার, প্রিমিয়াম অন 3 ইয়ার্স পলিসি। 3 বছর ইন্স্যুরেন্স, ডেটেড March 1, 2006। তার মানে মার্চের থেকে আরম্ভ হয়েছে। তা আমাদের দেখো উপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। তো উপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যাবো ক্রেডিট। তা আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স হইব ডেবিট। তা আমরা লিখি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। 1800 টাকা হলো ইন্স্যুরেন্স। 1800 টাকারে আমরা 3 বছর মেয়াদি। তা সবসময় একটা কথা মনে রাখবা, 3 বছর হলো কত মাস হয়? 3 বারং 36 মাস। তার মানে আমাদের ইন্স্যুরেন্সটা হলো 36 মাস। আর আমরা খাটাইছি মার্চ থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস। আমাদের এক্সপেন্স হয়েছে কয় মাস? 10 মাস। আর প্রিপেড রয়েছে কয় মাস?
36 মাস থেকে 10 মাস গেলে 26 মাস হলো প্রিপেড। এই যে আমরা কিন্তু সবসময় বলছি ডেবিট দিকের মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স হলো সম্পদ সবসময় ডেবিটে থাকে, তার মানে ডেবিটের টাকাটা বাইর করবা, অর্থাৎ 26 মাসের টাকা বাইর করবা। এই জন্য 1800 ভাগ দাও 3 বছর দিয়া, 3 বার 36 দিয়া ভাগ দিবা আর 26 দিয়া পূরণ দিবা। তো আমাদের 26 মাসের প্রিপেড আইসা পড়বো। তো আমাদের উপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 1800 টাকা ভাগ 36 পূরণ 26, 1300 টাকা। 1300 টাকা। নাম্বার 4, কনসাল্টিং ফিস আর ক্রেডিটেড টু রেভিনিউ হোয়েন রিসিভ। অর্থাৎ প্রথম সেন্টেন্সটা আমাদের কাছে কোনো জরুরি না, দ্বিতীয়টা দেখো, অ্যাট ডিসেম্বর 31 কনসাল্টিং ফিস টাকা 2000 আর আনআন বলছে, তার মানে উপরে আমাদের আছে কনসাল্টিং রেভিনিউ, কিন্তু আনআন কনসাল্টিং রেভিনিউ নাই, নিচে আছে আনআন কনসাল্টিং রেভিনিউ, উপরে কিছু নাই, নিচে আছে। মনে রাখবা নিচেরটা সব সময় এই যে লক্ষ্য করবা, নিচে আছে আনআন কত 2000 টাকা। তা আর্ন হয় নাই, তা আনআন ক্রেডিটটা ক্রেডিট থাকবো, তার মানে আনআন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট থাকবো, আর কনসাল্টিং রেভিনিউ হইব ডেবিট। তো লেখো কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। 2000 টাকা হলো আনআর্ন আছে, 2000 লিখবো আমরা। 5 নম্বর, গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড আন্ডারলাইন করো। এর ডিসেম্বর 31 টোটাল টাকা 3000, তার মানে গ্রাফিক্স রেভিনিউ আনরেকর্ডেড মানে বকেয়া, না মানে রেকর্ড করি নাই কারো, বকেয়া রয়েছে দীক্ষা। তা আয়ের বকেয়া হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 3000। 6 নম্বর, ডেপ্রিসিয়েশন ইজ টাকা 10% অন ইকুইপমেন্ট পার ইয়ার উইথ সালভেজ ভ্যালু টাকা 3000। ডেপ্রিসিয়েশনের যাবে আমরা কী করি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট। তা আমাদের উপরে আছে ইকুইপমেন্ট 45,000 টাকা, 45,000 থেকে বাদ দাও 3,000 হলো সালভেজ ভ্যালু ইন্টু 10%, 4,200 টাকা। তারপর দেখো 7 নম্বর, আনআর্ন রেন্ট টাকা 2050 ওয়াজ আর্ন পিরিয়ড টু ডিসেম্বর 31, 2006। আনআর্ন রেন্ট আর্ন হয়েছে, আমি তোমাদের বলছিলাম আনআর্ন মানে দায়, আয়ের অগ্রিম দায়, আনআর্ন থাকে ক্রেডিট দিকে, যখনই আর্ন হইব তখন আনআর্নটা ডেবিট হয়ে যাব। তো লেখো আনআর্ন রেন্ট ডেবিট, আর রেন্ট রেভিনিউ ক্রেডিট, $2050 টাকা। 8 নম্বর, রেন্টালস অফ টাকা 400 ওয়ার ডিউ ফ্রম টেনেন্ট ডিসেম্বর 31, 2006। অর্থাৎ ভাড়াটিয়ার কাছ থেকে আমরা 400 টাকা এখনও পাই। আয়ের বকেয়া হইলে আমি বলছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট।
অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট 400 400। 9 নম্বর, দ্য ওয়ার্কিং লাইফ অফ ইকুইপমেন্ট ইজ এস্টিমেটেড 10 years ফ্রম জানুয়ারি 1, 2005। আমরা কিন্তু অঙ্ক করতেছি 2006-এর, এটার আগের অ্যাডজাস্টমেন্ট দেখো 2006, তার মানে 1 বছর কিন্তু চলে গেছে, তার মানে আমাদের হাতে আছে এখন 9 বছর, 9 years লাইফ আছে। তা আমাদের উপরে দেখো ইকুইপমেন্ট আছে হলো 45,000, তার মানে 9 বছর দিয়া ভাগ দিব, 1 বছর দিয়া গুণ দিব, তো যাবে দা কি হইব 9 নম্বর, ডেপ্রিসিয়েশন expense debit accumulated depreciation on equipment credit। আমরা কি করব 45,000 থেকে কোনো সালভেজ ভ্যালু নাই, ভাগ দেব 9 দিয়ে, পূরণ দেব 1 দিয়ে, তার মানে 9 বছর। গত বছরের 2005 সালে মেশিনটা কিনছিলাম, 1 বছর চলে গেছে, তাই 9 বছর আছে, 9 দিয়ে ভাগ, আর 1 বছর আমাদের ডেপ্রিসিয়েশন বাইর করুম 1 দিয়া গুণ। 5,000। 10 নম্বর, দ্য ফার্ম কালেক্টেড 6 months rent in advance on 1st January from a tenant renting a space for টাকা 500 per month। তার মানে প্রতি মাসে আমরা 500 টাকা করে কী করি, টেনেন্ট মানে ভাড়াটিয়ার কাছ থেকে আমরা আদায় করি। তা আমাদের 1st জানুয়ারি থেকে কি বলছে 6 মাসের টাকা আদায় করছি। দ্য ফার্ম কালেক্টেড 6 months rent ইন অ্যাডভান্স, তো 6 মাস তো চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন চলে গেছে, তা আরও বকে হয়ে গেছে কয় মাস, 6 মাস। তার মানে এক মাসে যদি 500 টাকা করে হয়, 5 × 30, 3,000 টাকা হলো বকেয়া, তার মানে আয়ের বকেয়া। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস না রেন্ট রেভিনিউ ক্রেডিট, তার মানে আমরা অ্যাডভান্স লইছিলাম 6 মাসের জন্য, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস শেষ, আর বাকি 6 মাসের 3,000 টাকা এখনও আমরা পাই নাই, ওটা বকেয়া দেখাইলাম। 11 তারিখ, এ সাম অফ টাকা 500 টু বি রিটেন অফ অ্যাজ ব্যাড ডেটস আউট অফ অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড এ প্রভিশন ফর 5% টু বি ক্রিয়েটেড অ্যাজ ডাউটফুল ডেটস। দেখো 500 টাকা বলছে ব্যাড ডেটস, ব্যাড ডেটস বললে আমরা অ্যাকাউন্টস বলছি অ্যালাউন্স দিয়ে আমরা জাবেদা আরম্ভ করব। 11 নম্বর, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 500। আর এই একই নাম্বারে 11 নম্বরেই আরেকটা হইব, প্রভিশন ফর 5% টু বি ক্রিয়েটেড এজ ডাউটফুল ডেট। তার মানে প্রভিশন বা অ্যালাউন্স করলে আমরা জাবেদা আরম্ভ করুন ব্যাড ডেটস দিয়া। ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেটস বা ডাউটফুল ডেটস ক্রেডিট, অর্থাৎ এখানে সবসময় বা আমরা নিউ অ্যালাউন্স প্রথম বাইর করুন 5%। উপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল 14,000, এই যে 14,000 থেকে ব্যাড ডেটস 500 অ্যাডজাস্টমেন্টে আছে, এটা বাদ দিয়া ইন্টু 5% ধরবা, 675 হয়। তারপরে একটা সূত্র খাটাইবা, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সমিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সমিতি, অর্থাৎ ব্যাড ডেটস 500 প্লাস নতুন হলো 675 বাইর করছি, মাইনাস পুরাতন হলো রেয়া মিলের ক্রেডিট দিকে থাকে নাই 0, তো 500 যোগ 675 1175। 12 নম্বর, there were
accrued storage fees earned but unrecorded in the accounts and uncollected at the end of the year টাকা কত 100 accrued storage fees আচ্ছা আনরেকর্ডেড হয়েছে মানে বকেয়া সুদা কত 100 টাকার তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর স্টোরেজ ফিজ ক্রেডিট একশো আমরা ইচ্ছা করলে লিখতে পারতাম অ্যাক্রুড স্টোরেজ ফিজ ডেবিট স্টোরেজ ফিজ ক্রেডিট 13 নম্বর ইনভেন্টরি ওর টাকা 1000 ডিস্ট্রিবিউটেড টু ভ্যালুড কাস্টমার্স ফ্রি অফ কস্ট অ্যাজ স্যাম্পল আমরা বিনামূল্যে 1000 টাকার পণ্য বিতরণ করছি কেন অ্যাডভার্টাইজিংয়ের জন্য তো এই অ্যাডভার্টাইজ একটা খরচ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর আমাদের পণ্য কমে গেছে কৃত পণ্য পারচেস কমে গেছে পারচেস থাকে ডেবিট হয়ে যাবে ক্রেডিট তা আমরা লিখি 13 নম্বর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর পারচেস ক্রেডিট এক হাজার 14 নম্বর অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম টাকা 1000 ওয়াজ রিসিভ ফর 3 ইয়ার্স অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম আমরা রিসিভ করছি 3 বছরের জন্য উপরে দেওয়া হয় অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম আছে 3000 টাকা তার মানে 3000 টাকা 3 বছরের জন্য আমরা গ্রহণ করছি তা আয়ের অগ্রিম দায় এখন আয় হয়েছে কত 1000 টাকা 1 বছর অঙ্ক করতেছি তো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম আছে ক্রেডিট হয়ে যাওগা ডেবিট APPREN অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট আর আর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট এক হাজার 3000 3 বছর হলে 1000 আর্ন করছি 15 নম্বর 2 employees who are paid টাকা 500 each for per month were not paid for the last 2 months গত 2 মাসের টাকা আমরা দেই নাই দুইজনে এমপ্লয়িরে 500 টাকা করে তো 1000 টাকা দেই নাই তো স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট ষোলো নম্বর 1/3 of the unearned service revenue was earned during the quarter উপরে দেখো আনান সার্ভিস আছে 3000 3000-এর 3 ভাগের 1 অংশ আর্ন করছি মানে 1000 আর্ন করছি তা আর্ন করলে আনান থাকে ক্রেডিট এখন আনান হয়ে যাবে ডেবিট আনান সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1000 নাও আমি 2টা ভিডিও করলাম 15টা একটা স্পেশাল ওয়ানে আর 16টা স্পেশাল টুতে এই 31টা যাওয়া দাওয়া যদি ভালো করে পারো তোমরা কমন পাইবা আর আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করছি এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্টস করবা